সৌদি আরবে বোতল গাছও রয়েছে। কে এগুলো করেছে দেখেন, গাছের মধ্যে এরকম করে বোতল ঝুলিয়ে রাখছে। সৌদিতে যেরকম টাকা উড়ায় সেরকম গাছের মধ্যে বোতল ধরে। যে আসলে এটা করেছে খুবই হাস্যকর। দেখেন বোতল গাছ। আসলে একটা জিনিস হচ্ছে কি ভিউয়ার্স, এক এক দেশের জিনিসের বা কালচার সভ্যতা তাদের যেরকম, অন্যান্য দেশে আসলে তা না। তো এইখানটাতে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স, একটি সাজনা গাছ। এখানে কি পরিমাণ সাজনা দেখেন, শুকিয়ে মানে গাছটাতে ভরে রয়েছে অসংখ্য। আর এখানে তো একটি মেহেদি গাছ রয়েছে। দেখে এখান থেকে মেহেদি নিতে হবে। মেহেদি পাতাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন, সাজনা গাছে সাজনা শুকিয়ে রয়েছে, কিন্তু খাওয়ার কোনো লোক নেই, কারণ সৌদিরা সাজনা খায় না। এরা এই সাজনা গাছের ফুল চার সাথে দিয়ে খায়। আর ওই যে আরেকটি মেহেদি গাছ, আর হচ্ছে নিম গাছ। তো এরিয়াটা আপনাদের আমি দেখাচ্ছি। যেখানে যাবেন এই বিড়ালের সন্ধান সব জায়গায় পাবেন। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এক বাঙালি ভাই, উনি এখানে ধুন্দুল গাছ লাগিয়েছিল। ওনার ধুন্দুল গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। কি পরিমাণ ধুন্দুল আসছে দেখেন ভিউয়ার্স। অসংখ্য ধুন্দুল আসছে। এই সাইড থেকে অনেক ধুন্দুল ঝরতেছে। দেখেন সৌদির এই মরুভূমির দেশে যে এত সবজি চাষ হয়, আসলে আমি এদেশে না আসলে বিশ্বাসই করতে পারতাম না। কি পরিমাণ মানে ধুন্দুলগুলো বড় হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ধুন্দুল রয়েছে। এইখানে বাংলাদেশে যে পরিমাণ আসলে এই সবজি চাষ হয়, আমার কাছে মনে হয় এখানে তার থেকে আরো বেশি সবজি চাষ করে। আর এত ফ্রেশ সবজিগুলো আপনারা তো আমার পিছন থেকে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ধুন্দুল হয়েছে। এটি আমাদের এক বাংলাদেশি, উনি এই গাছটি লাগিয়েছে। মাশাআল্লাহ খুব ভালো ধুন্দুল ধরেছে। তো আমি তো আপনাদের